হ্যালো ভাই। তো গতকালকের অসাধারণ হাইকের পরে আমরা সবাই ক্লান্ত। তো আমরা আমাদের পরের ন্যাশনাল পার্কে জাস্ট টাচ করতে আসছি। গুয়াডালুপে মাউন্টেন্স ন্যাশনাল পার্ক, তারা নিচে দেখাইতেছি যে আমি অলরেডি একটা ম্যাগনেট কিনছি। এবং এটা হলো ভিজিটর সেন্টার, এখানে হলো মাউন্টেন। তো ওই এই যে এই পিক না, ওই যে ওই পিকটা, ওই মাথার ওই পিকটা হইলো আপনার গুয়াডালুপে পিক। এটা টেক্সাসের হাইয়েস্ট পয়েন্ট। তো মেইনলি এই কারণে এটা একটা ন্যাশনাল পার্ক। কিন্তু এবং এইখানে দেখেন ভিজিবিলিটি, মানে গুয়াডালুপের এইখানে আপনার ম্যানমেড এয়ার পলিউশনের জন্য অনেকখানি প্রবলেম হয়। তো ন্যাশনাল পার্ক এটা ট্রাই করে যে যেন প্রিজার্ভ করা যায়। এই যে গুয়াডালুপে মাউন্টেন ন্যাশনাল পার্ক, আমরা আগে গেছিলাম বিগ বেন ছিল এই জায়গায়, আমরা আজকে আসছি এই জায়গায়। এবং জাস্ট এটা দিয়ে উঠলে নিউ মেক্সিকোতে আমরা কার্লসবাড ক্যাভার্নসে যাবো এরপরেই। সেটা পড়ছে হলো আবার আপনার নিউ মেক্সিকোতে। তো যাই হোক, এবং দেখেন এখানে ক্যাকটাস ট্যাকটাস দেখা যায়। এই হাইকটা করলে ওয়াও, আকাশটা অনেক ক্লিয়ার। এবং এই পার্কটাতেও আসলে আশেপাশে যেহেতু ঘন মানে বসতি নাই বললেই চলে, রাত্রেবেলা তারা দেখার জন্য খুবই ভালো। আমরা রাত পর্যন্ত থাকতেছি না। দেখি কার্লসবাডে কতক্ষণ লাগে। আমরা কার্লসবাডে যদি আমাদের দেখা হয়ে যায় তাহলে আমরা ওদিক দিয়ে লাস ক্রুসেস চলে যাবো, আমরা আর এইদিকে আসবো না। এবং হাইক এখানে আপনার ভিতরে পাহাড়ে এতই মানে উইল্ডারনেসটা এতই কি জানি বলে আর কি আনটাচড, যে ভিতরে কোনো ওরা ম্যানমেড টয়লেটও বানায় নাই, কাজে এখানে হলো টয়লেট ব্যাগ নিয়ে যেতে হয়। সো এখানে হাইক করতে হলে মানে ওভারনাইট হাইক করতে হলে ব্যাকপ্যাকিং করতে হলে অনেক কাহিনী করা লাগে। সো আমরা আর এমনিতে ডে টাইম হাইকিং করলে ওই যে দেখেন যেই রোদ, এই গরমের মধ্যে সবারই অবস্থা খারাপ হয়ে যেত। এই তুলনায় বিগ বেন্ডার একটু মানে যদিও ওইখানে আমাদের প্রায় 14 মাইলের হাইক ছিল, আর এখানে মাত্র কত 8.5-9 মাইল হইতো। 4 মাইল কম মানে তো আসলে অনেক, কারণ এক্সপোনেনশিয়ালি কষ্ট বাড়ে। বাট ওইটা আমরা আর কি করা লাগলো না। ওকে ঠিক আছে, এই যে আমার চেহারা। আমি দেখি কার্লসবাডে গিয়ে বাকিটা বানাবো, যদি দুইটা একসাথে করি বা আলাদা আপলোড দিই তাহলে দিব, দেখতেছেন তো। হ্যালো ভাই, আমরা আসছি আমাদের পরের গন্তব্য কার্লসবাড ক্যাভার্নস ন্যাশনাল পার্কে। তো আমি প্রথমে ভাবছিলাম এটা মাটির নিচে কেভ, ওই যে আমার সাথে আপাতত সময়টা আর অমাজিত আছে। তো কিন্তু আসলে এটার বিশেষত্ব হলো এটা পাহাড়ের ভিতর দিয়ে গুহাটা নিচে নেমে গেছে। যাও হাঁটো হাঁটো হাঁটো, ওই যে ওইদিকে, এই যে এদিকে এন্ট্রান্স। তো দেখেন কি পরিমাণ মানুষ। আমাদের এখানে 2:15টার মধ্যে ঢুকার কথা, আমরা টাইম এন্ট্রি পারমিট নিয়ে আসছি। তো দেখি ওরা আসুক। মানে ইয়ারা ওয়াশরুমে গেছে, এই হইতেছে অবস্থা। এবং এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, যেটার কথা আসলে আমি কোথাও পড়ি নাই। মানে এখানে জাস্ট উপর থেকে তাকায় দেখলে পুরা ভ্যালিটা দেখা যায়। বাট ওখানে আমরা কেভ থেকে উঠা তারপরে যাব। এখন আমরা ভিতরে যাই। হ্যালো ভাই, তো আমরা কেভের ভিতর ঢুকতেছি। এই যে এইটা হলো সেই এন্ট্রান্স। মোটামুটি একটা ব্যাট ফ্লাইট এমপি থিয়েটার বলে জায়গাটারে, তার কারণ হইতেছে এদিক থেকে ব্যাটের ওরা দেখা যায়, আমি জানি না আসলে। সো আমরা এখন এদিক দিয়ে নামবো, ওই যে মানুষজন আছে অবশ্য। তারপর ওদিক দিয়ে আমরা কেভে ঢুকবো। তো যেটা বলতেছিলাম যে এই কেভের মেইন বিষয় হচ্ছে যে এটা পাহাড়ের ভিতরে কেভ আর কি। অন্য কেভগুলো যেমন মাটির নিচে ছিল, আমরা অনন্তকায় দেখছি, যদিও ওইটাও পাহাড়ের একটু উপরে উঠা তারপরে নামা লাগছে। তারপরে আপনার ধরেন যে ইয়াতে কি যেন বলে ওইটার, ব্লু স্প্রিংয়ে ছিল পানির নিচে। সো এই কেভে দেখি কেমন হয় না হয়। ওকে ঠিক আছে, ভিতরে গিয়ে আরও বানাবো। হ্যালো ভাই, তো দেখেন এই যে ন্যাচারাল এন্ট্রেন্সটার আসলে ডিস্টেন্স এবং হাইট ওরা ইয়া করে দিচ্ছে, কি যেন বলে এইখানে তুলনা দিয়ে দিচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সাথে। আমরা মোটামুটি এম্পায়ার স্টেট বিল্ডিং পরিমাণ নামবো নিচে, তারপরে এলিভেটর আমাদেরকে তুলবে। এখন আমরা মোটামুটি ডিসেন্ট করব, এবং ডিসেন্টটা হবে এরকম জিগজ্যাগ। দেখেন আস্তে ধীরে এটা খালি নামছে আর নামছে। এবং ভিতরে লাইট আছে নাকি আমি ঠিক শিওর না, না থাকলে আমরা মোবাইলে লাইট জ্বালাবো। এবং আমি আমার পেন লাইটটা আনতে ভুলে গেছি। বাট হ্যাঁ, মানুষজন অনেকে বসে থাকে এইখানে, দেখি। ওকে
হ্যালো ভাই, তো আমরা মোটামুটি একটু নিচের দিকে আসছি। এখানে ডিমড লাইটিং, ফ্ল্যাশ লাইট এবং ফ্ল্যাশ ফটোগ্রাফি অ্যালাউড। ওই যে দেখেন উপরে দিনের আলো, উপর থেকে এতখানি নেমে গেছি। সো আমরা এটা আর উঠবো না, এলিভেটর দিয়ে উঠবো ফর অবভিয়াস রিজনস। এতখানি হাইটে উঠতে গেলে অবস্থা খারাপ। তো যেটা বলতে চাইলাম যে এই মানে কেভটা দেখছেন পাহাড়ের নিচে কি একটা অবস্থা, এবং আমরা আস্তে ধীরে আমাদের চোখে অভ্যস্ত হওয়ার সুযোগ দিব কম লাইটে। আমার সামনে আছে অমরজিৎ হরমা। এই যে এই জায়গায় আর স্পেশাল একটা তালা দিয়ে রাখে কেভ ক্লোজড বুঝাইতে, এবং যাইতে থাকি। হ্যালো ভাই, এই কেভটাতে আসলে এত পরিমাণ মানুষ আসছে, ওই যে উপর থেকে ঝুলা থাকার যে স্ট্যাগলামাইট, আরে ধুর এতগুলা কেভে গেছি তার নামটা মনে হতে পারবে, স্ট্যাগমাইট এটা কিছু একটা আর কি থাকে। এই যে এই প্রথম দেখলাম এটা, এবং আছে মাটির থেকেও কিছু আছে, কিন্তু এই আসলে এই কেভটা এত বড় যে আপনার এই মাইটগুলো আসলে খুব একটা নাই। কেভের ছাদ, অমরজিৎ দাঁড়াইছে, ফ্ল্যাশ ফটোগ্রাফি অ্যালাউড। অমরজিৎ লেট হিম গো। তারপরে আবার আমরা এদিক দিয়ে নামবো। এখনো কিছুটা দিনের আলোর দেখা যাইতেছে, সো দেখি কি হয় না হয়। হ্যালো ভাই, তো এই কেভের কাহিনীটা বুঝতে পারলাম। সেটা হচ্ছে যে মানুষ এতই নামছে যে ন্যাচারাল জিনিসগুলি সব ক্ষয়ে টয়ে গেছে। তো এদিকে কিছু রক আছে, রক ফরমেশন, এই যে এখানে লেখা আছে দ্য ব্রাজিলিয়া। ওকে, এদিকে আমি একটা ছবি তুলে নিলাম। এটা মানে এইটা হলো ব্যাট কেভ এমফি থিয়েটার নাকি, যাই হোক। তো এই ব্যাট কেভে আপনি কিছু আর কি কেভ কিছু ওই যে স্ট্যালেগমাইট আর বারবার ভুলে যায়, যাই হোক ওগুলো দেখতে পারবেন। ওই যে উপর থেকে ঝুলে আছে, কিন্তু ওদিকে আবার মানুষ যায় না। মানুষরা বলছে নর্মালি ট্রেলের উপরেই থাকতে, হুইচ ইজ কোয়াইট রিজনেবল। তার কারণ নাইলে টিরোশন হয়ে এটার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো যেহেতু আমি উপর থেকে নামতেছি এবং জিনিসটা অন্ধকার হয়ে যেতেছে, আমার মনে হয় আমি আসলে এর বেশি ভিডিও টিডিও আর বানাবো না। কেভের ভিডিও দেখতে চাইলে, মানে আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আপনারা অনন্তকাতে দেখতে পারেন, অথবা ভিতরে লাইটেড কিছু থাকলে তখন দেখি কি হয় না হয়। হ্যালো ভাই, দেখেন এই যে আমরা ডার্ক জোনে ঢুকতেছি। ওই যে উপরে টয়লেট জোন, টয়লেট জোন, ওইখান থেকে আমরা ডার্ক জোন ঢুকতেছি। এখানে কোনো লাইট ঢুকে না, সো ওইখানে আমরা পুরোপুরি ডার্কনেস করতে পারবো। এবং এখানে যে রিং টেল ক্যাটস ইউ হ্যাভ নেভার সিন, কিন্তু মানে যাই হোক এখানে থাকে। আমরা আসলে যদি ওই যে কি যেন বলে, আচ্ছা এই লাইটে তো আপনারা কিছুই দেখতে পারতেছেন না, বাট আমরা যদি ওই টর্চ লাইটগুলো নিয়ে আসতাম হেভি পাওয়ার্ড, তাহলে হয়তো দেখতে পারতাম। এখানে পুরাই ডার্কনেস, সামনে একটু লাইট আছে, ওই যে ওই লাইটে আমরা যাব এখন। হ্যালো ভাই, তো আমরা এই যে এই আলোকিত এলাকায়, মানে কৃত্রিমভাবে আলোকিত এলাকায় ঢুকছি। এই দেখেন এখানে কিছু পানি, ওদিকে টুপ করে কোন দিক থেকে জানি পানি পড়তেছে, এবং এখানে কিছু পানি জমা। তো এটার কাহিনীটা হলো কি, যে উপরে যে লাইমস্টোন, তো সেই লাইমস্টোনের ক্র্যাকের মাঝখান দিয়া পানি টপ করে বায়া পড়ে। এটার নাম ওরা দিচ্ছে ডেভিল স্প্রিং, কারণ ওরা সব কিছু দিয়ে এই নাম দিতে, এই টাইপের নাম দিতে পছন্দ করে, সরি নাম দিতে পছন্দ করে ডিপেন্ডিং অন। সো যেটা হয় যে এইখানে আর কি এইরকমের যে ব্লাইন্ড ফিশ, এই যে আর কোনো মানে নিউট্রিয়েন্ট সাপ্লাই নেই, খালি পানির সাপ্লাই আছে, এই কারণে কোনো মাছ এখানে বসবাস করে না। আর যাই হোক, তো কার্লসবার্গ কেভের মেইন বৈশিষ্ট্যটা হইতেছে এটা খুবই হিউজভাবে ফাঁকা, ন্যাচারালি ফাঁকা, খুবই হিউজভাবে। জাস্ট এই রাস্তাটা ম্যান তো, এবং এখানে বলা আছে স্লিপ ওয়েট ট্রেল, এখানে পানি টপ করে পড়ে। তো এইগুলো মেনলি লাইমস্টোন। যেহেতু আমরা গাইডেড ট্যুর বুক করতে পারি নাই, তাই আমরা আসলে কি যেন বলে ঠিক মানে যেটা একটু বেটার গাইডেড ট্যুর ছিল ওইটা বুক করতে পারি নাই। আমরা তো সেলফ গাইডেড ট্যুরে নিয়েছি, কারণ টাইম নিয়েও তো শিওর ছিলাম না। তো এটা বেশ বড় বইলে আসলে এত বিখ্যাত এবং একটা ন্যাশনাল পার্ক হিসেবে হয়েছে। যাই হোক আমরা যেতে থাকি। হ্যালো ভাই, এই জিনিসটা ইন্টারেস্টিং।
এই জায়গায় দাঁড়াইলে আমরা মানে একটু ঠান্ডা হাওয়া পাইতেছি। তো যেটা হয় যে আপনার উপর থেকে যেই ঠান্ডা হাওয়া এটাই যে এই তলা দিয়ে আসে, মানে ভারী জায়গা দিয়ে, এবং গরম হাওয়াটা আপনার এই উপরের সাইড দিয়ে বাইর হয়ে যায়। এই যে আমরা যেহেতু একটু নিচে নামছি, এটা হলো ঠান্ডা হাওয়া ফ্লো হওয়ার জায়গায়, এদিক দিয়ে ঠান্ডা হাওয়া ফ্লো হয়ে, ঠান্ডা বাতাস ফ্লো হয়ে নিচে যাইতে থাকে। এবং আচ্ছা যাইতে থাকি। হ্যালো ভাই, এই জিনিসটার নাম হলো হোয়েলস মাউথ। কেন তা তো আপনি বুঝতেই পারতেছেন, সেলফ এক্সপ্লেনেটরি জিনিস। সেটা হলো, এটা দেখতে একটা মনে হয় যে তিমি মাছের মতো, তিমি মাছের মুখের মতো। লাইমস্টোন সুন্দর ফরমেশন হয়েছে, লাইট জ্বালায় রাখছে। ওইদিকে আরও ফরমেশন আছে, দেখলে মনে হয় যে দাঁত বের করে দানব আছে। এইগুলোই হলো যে উপর থেকে ঝুলে থাকার নাম ভুলে গেলাম। দেখেন এখন ছাদ কত উঁচুতে, 2x দিয়ে রাখছি। এটা হলো রেগুলার জুম, দেখছেন? আচ্ছা দেখি নিচে যেতে থাকি। নিচের ওইটা অনেক গভীর, বেশ গভীর। আরে রেগুলার জুম করতেই পারতেছি না, এই যে এটা রেগুলার জুম, অনেক গভীর। তো সবাই আস্তে আস্তে নামতেছে, আমিও নামি। পিছন দিয়ে কেউ আসতেছে না, আমরা মোটামুটি লাস্টে ঢুকছি বলে আমাদের পিছনে খুব বেশি মানুষ আসে না। এবং যাই হোক, হ্যালো ভাই, আমি যে অন্ধকার জায়গাটা দিয়ে যাইতেছি সেটার নাম দিছে ওরা ডেভিলস ডেন। তো এই ডেভিলস ডেনের চিপা চাপা দিয়া গেলে তারপরে আমার মনে হয় আমরা একটা মোটামুটি বড় এন্ট্রান্সে, ওই যে দেখেন দূরে দেখা যাইতেছে একটা আলো, মানে কৃত্রিম আলো বাট আলো। তো ওইখানে কেভের ফার্স্ট পার্ট ছিল, এইখানে সেকেন্ড পার্ট। এখানে এসে জিনিসটা আরেকটু ইন্টারেস্টিং হয়েছে, দেখেন এই অবস্থা। এবং এই যে আমরা পৌঁছাইলাম সেকেন্ড আরেকটা পার্টে। এবং ওরা এখানে এই যে হাই লিড নাম দিছে। আপনারা যদি পড়তে চান তাহলে এখন পজ করে পড়তে পারেন। সারমর্ম আপাতত বলতে ইয়া করতেছি না, বলার এনার্জি নেই। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ওই প্যাসেজটা আমার খুবই ইন্টারেস্টিং লাগছে। এবং এই জায়গায় ন্যাচারাল লাইট ঢোকার কোনো চান্সই নাই। সো বাট এটা প্রায় 30 মিটার উঁচা ছাদ এবং এভরিথিং। আর আচ্ছা আমি কেন, এই হইতেছে রুমটার অবস্থা। না বেশি জুম আউট হয়ে গেছে। তো আসলে ভিডিওতে খুব ভালো আসতেছে না, আমার খুবই হাই কোয়ালিটির নাইট ভিশন ক্যামেরা লাগবে। কিন্তু আমার যেহেতু কথা বলতে ভালো লাগে, তাই আমি মাঝখানে মাঝখানে ভিডিও অন করে কথা বলতেছি। ঠিক আছে থাকেন, এখন এই রুম ধরে আমরা নিচে যাব এবং নিচে গিয়া দেখবো আরও ইন্টারেস্টিং কি আছে। 750 ফিটের কতখানি নামছে এটা দেখা লাগবে। হ্যালো ভাই, এই যে দেখেন, এই যে রকটা, এটার নাম হলো আইসবার্গ রক। কিন্তু আমার ক্যামেরার মানে লাইটে ভালো আসতেছে না। তো এই যে এটার একটা মানে ইয়ে আছে, লাইট আছে। তো এটার কাহিনী হলো এটা রেকর্ড ব্রেকার, মানে তার মানে হলো যে এটা প্রায় কত ওরে খাইছে রে, 2 লাখ টন, মানে 180 মিলিয়ন, 1,80,00,000 কেজি। ওরে বাবা রে, নাকি না 18 কোটি কেজি, না 18 লক্ষ কেজি, আচ্ছা কিছু একটা। তো দাঁড়ান, 180 মিলিয়ন শেষ। হ্যাঁ, তো এই 180 মিলিয়ন কিলোগ্রামের এই আইসবার্গ রকটা ওই সিলিং থেকে খুইলা পইরা এখানে হয়েছে, এই কারণে সিলিংটা অনেক উঁচা। কিন্তু ওরা এখানে বলছে যে না থাক, এটা একটা ন্যাচারাল প্রসেস কেভ ডেভেলপমেন্টের। এবং মানে এরকম এটা হয়, কিন্তু ইভেনচুয়ালি একটা স্টেবল পর্যায়ে যায়। মানে যতদিন না পুরা কেভ ভাঙা পড়ার আগ পর্যন্ত এরকম রক পড়ার ব্যাপারটা খুবই স্টেবল হয়। তো এই যে এই কেভটা ধরেন যে মানে উপরে যখন আর্চ শেপ হয়ে যায় তখন মোটামুটি একটা স্টেবিলিটি চলে আসে। সো উপরে যেহেতু আর্চ শেপ, মোটামুটি আমরা সেফ আছি। আর কি যাই হোক, তো দেখি যাই, সময়টা সামনে চলে গেছে, আমিও সামনে যাই। এখন আমরা আরও নামতেছি। হ্যালো ভাই, তো আমরা আসছি গ্রিন লেক রুমে। আমি ভাবছি যে লাইট ছাড়াই ভিডিও করে দেখি কেমন লাগে, মানে ফ্ল্যাশ ছাড়াই। কি লাইটটা তো চলে গেল কেন? তো
তো এইটার কাহিনী হলো যে ওই যে উপর থেকে দেখেন কতগুলি এবার স্ট্যাগলামাইট or স্ট্যালাগ্লাইট, ইউ ক্যান পাস, ইটস অলরাইট, থ্যাংক ইউ, সরি। সো যাই হোক, আমরা আর কি কি জানি বলে দেখলাম। এখন এই গ্রিন লেক রুমে আমরা নিচে যাব আস্তে ধীরে, নামতেছি আর নামতেছি, ওকে নামতে থাকি। আর ওই যে একটু আগে যে আইসবার্গ রকটা বললাম, ওটা এদিক থেকে খুলে পড়ছিল, হালকা লাইট দেখা যাইতেছে, মানে এই জায়গা থেকে ছাদ খুলে পড়ছিল। এই কারণে ওই জায়গাটায় কোনো ওই যে উপরের যে নাইমে আসে হাতি, মানে দাঁত, ওগুলা নাই। স্টেক না, এই ওয়ার্ডটা খুবই যন্ত্রণা দিতেছে, ইন্টারনেটও নাই যে খুঁজে দেখবো। যে দেখেন, হ্যালো ভাই, আমরা আবারও একটা করিডোর দিয়ে যেতেছি। এই করিডোরটাই লাস্ট করিডোর, তার মানে এই করিডোরের পরেই হলো বিগ রুম, যেটা হলো আপনার এই কার্লসবাডের প্রধান কি বলে অ্যাডভার্টাইজমেন্ট আকর্ষণ। কারণ বিগ রুমের চারপাশে আপনি হাঁটতে পারবেন, মানে ওইটা হলো এই কেভের একদম মানে তলায় বিশাল একটা রুম, ওইখানে নাকি অনেক কিছু করা যায়। আমি আকার আয়তনের তুলনাটা ভুলে গেছি, আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে সার্চ করে দেখতে পারেন বিগ রুম কার্লসবাড কেভার্ন। তার আগে হলো এরকম কিছু করিডোর পার হইতে হবে, যে এখানে আবার বলা আছে যে সুইস চিজ প্যাটার্ন ইন ফ্রন্ট অফ ইউ, একটা ছবি তুলি। এবং সুইস চিজ প্যাটার্নটা এই যে এইখানে ফুটা ফুটা, মানে সুইস চিজটা নর্মালি ফুটা ফুটা থাকে, তো ওই যে দেখেন একটু ফুটা ফুটা। হ্যাঁ, তো এটা কিভাবে হয়েছে যে এই সালফিউরিক অ্যাসিড দিয়ে ফর্ম হওয়া কেভে এটা কমন। তো এটা অনেক প্রায় 260 মিলিয়ন বছর আগে, যখন এটা মানে সি লেভেলে ছিল, ওইসবের রিমেনেন্ট আর কি। ভালোই জিওলজি, যে দেখেন বিশাল, ওকে বিশাল বড় বড় রুম। ওই যে উপরের দেখা যেতেছে, আরো দূরে দেখা যাবে মনে হয়, ফ্ল্যাশ অফ করলে হয়তো বা, অথবা না, খালি চোখে আসলে দেখা যায় না। প্রতিবার খালি এই অন করতেছি আর আফসোস করতেছি। নাইট ভিশন থাকলে দেখা যেত, অবশ্য আপনারা ইউটিউবে খুঁজলেই পাবেন কার্লসবাড কেভার্ন। হ্যালো ভাই, তো আমরা শেষমেশ নিচে এসে পৌঁছাইছি এই ক্যাভার্নের, এবং বামে গেলে এক্সিট, ডানে গেলে বিগ রুম। তো সেই বিগ রুম দিয়ে যে ওরা এইখানে মানে করে দিচ্ছে, যে আমরা হইলো এখানে আছি। তো আমরা যদি হাঁটি তাহলে এই যে বিগ রুম রুট দিয়ে পুরাটা ঘুইরা আবার ওই একটু সামনে গিয়ে ফেরত আসতে পারবো, শর্টকাট দিয়ে ফেরত আসতে পারবো। এবং আমরা যদি বাম দিক দিয়ে যাই, এদিকে গেলে রেস্ট এরিয়া আর এলিভেটর, মানুষজন চাইলে উঠে যেতে পারে। এবং দেখি তাইলে কয়জন কি যেতে চায়। আমি মনে হয় সামনে গিয়ে দেখবো নাকি, দেখি যদি মানুষজন বসে থাকে তাহলে বসে থাকবে। এই যে 4 জন বসে আছে, কিন্তু অন্ধকার, তাই আপনারা তাদেরকে দেখতে পারতেছেন না, ফ্ল্যাশ অন করি নেই। ওকে, ঠিক আছে, আমার চেহারাও দেখবেন না যেহেতু আমার হাত। হ্যালো ভাই, আস্তে কথা বলা লাগবে। আমরা শেষমেশ বিগ রুমে ঢুকছি, দেখেন বিগ রুমটা আসলেই ভালোই বিগ। তো এই বিগ রুমে যত মানে উপর থেকে হলো মোটামুটি মসৃণ হয়ে গেছে, এই বিগ রুমে যত আপনার স্টেলাগমাইট, আচ্ছা যাই হোক, এগুলা ফরমেশন দেখা যাইতেছে। আমরা হলো এই পাশ দিয়া গিয়া ওই পাশ দিয়া ঘুইরা ফেরত আসবো। হাঁটার রাস্তা খুবই ভালো, অ্যাক্সেসিবল, ওরা একদম পুরো পিচ ঢালা টাইপ করে রাখছে, হুইল চেয়ার অ্যাক্সেসিবল। কেউ যদি আপনার, এটা তো আগে বলছে যে আমেরিকায় ইদানিং কি আগে এই জিনিসটা ওরা খুব ট্রাই করে। সো এই যে এদিক দিয়ে দেখেন আরও একটু দেখা যায় পুরো অন্ধকার। ওকে, তো মানে ওই এলিভেটর দিয়ে জাস্ট ডিরেক্ট বিগ রুম পর্যন্ত নামবে, বা কারো যদি হাইটা নামতে অ্যাকচুয়ালি প্রবলেম হয় তাহলে তারা এলিভেটর দিয়ে ডাইরেক্ট বিগ রুম পর্যন্ত নাইমা হুইল চেয়ার দিয়ে এই এলাকা ঘুরে আবার এলিভেটর দিয়ে উঠে যেতে পারবে। এটা আমার কাছে মনে হয়েছে ভালো। এই যে দেখেন, এটার নাম হলো বটমলেস পিট, অনেক গভীর। বটম আছে কোথাও না কোথাও, বটমলেস গুলা তো আর মানে অ্যাকচুয়ালি পসিবল না। এবং এদিকে আরও জায়গা জুগার নাম আছে যেগুলা ঠিক শোন নাকি। এটা বটমলেস পিট, সামনে নাম দেখছিলাম, এখন ঠিক নিশ্চিত হতে পারতেছি না। ওকে, যাই হোক, থাকেন,
বিগ রুম ঘুরে টুরে মনে হয় উপরে যাব, তারপরে গিয়া কিছু একটা বানাবো। মানুষজন দাঁড়ায় আছে, কাজে আমি একটু ভিডিওটা অফ করি। জায়গা জায়গা দিয়ে এই স্ট্যাগ না, যাই হোক বাইরে হয়ে আছে। ওকে, হ্যালো ভাই, আমি শেষমেশ নাম পাইছি, সময়তে ঠিক বলতেছিল। একটা হলো স্ট্যালাকসাইট, STLAC, স্ট্যালাকটাইট, স্ট্যালাকটাইট, STLACTITE, স্ট্যালাকটাইট, যেগুলো হলো যে উপর থেকে নামে। আর এই যে মাটির থেকে যেগুলি উঠে সেগুলির নাম হইতেছে স্ট্যালাগমাইট। তো এই জায়গায় দেখেন স্ট্যালাগমাইটের মোটামুটি একটা মানে বাজার বসছে। এবং এগুলো হলো পপকর্ন কভার্ড, অর্থাৎ যেগুলো আপনার বল্ড মানে একদম পুরা মসৃণ হয়ে গেছে, ওগুলাও স্ট্যালাগমাইট। কিন্তু কিছু আর যেগুলোতে যে এখনও রয়ে গেছে, মসৃণ হয় নাই, সেগুলো হলো আপনার জাস্ট নর্মাল নাম, মানে পপকর্ন কভার্ড সেগুলো বলতেছে ওরা পপকর্ন কভার্ড। ওকে, উপমা যা দেওয়া যায়। তো এই যে দেখেন উপর থেকে নামতেছে, আলটিমেটলি যেটা হয় যে আপনার অনেক সময় নামতে নামতে ওগুলো একসাথে জয়েন হয়ে যায়। এইরকম একটা এক্সাম্পল আছে এইখানে দেখেন, এটা খুবই অন্ধকার হয়ে গেল, ফ্ল্যাশ লাইট জ্বালানি। হ্যালো ভাই, দেখেন এই যে এইখানে হলো উপর থেকে নিচ থেকে আসতেছে, লাগা যাবে। এবং এখানে দেখেন, সরি ফুয়ার, এবং দেখেন এখানে দেখেন উপরেরটা আর নিচেরটা একবারে মানে নামতে নামতে লেগে গেছে। এবং এখানে দেখেন এই যে আস্তে আস্তে নামতে নামতে লাগতেছে। এবং ওরা কিভাবে করে যে এইটা মানে টের পায় যে একদম পুরো ওই বরাবরই নামতে হবে, এটা জানি না। অথবা মনে হয় যেগুলো নাইমা জয়েন হয় না, এগুলা ভাঙ্গা পড়ে কোনো এক সময় বা কিছু একটা হয়। এবং এই জায়গা আরও ইন্টারেস্টিং, একটা ফ্যামিলি পাস করতেছে, সো ওদেরকে আমি বেশি ডিস্টার্ব না করি। হ্যালো ভাই, এই যে দেখেন ওই যে দূরে যে লাইটটা দেখা যেতেছে, এটা মোটামুটি একটা বেশ গভীর মানে এলাকা। এবং ওইটা বেডরুমের লোয়ার আর একটা লেভেল, বাট ওই লেভেলটা কমন সিলিং শেয়ার করে। আমরা বিগ রুমের এই পর্যন্তই আসতে পারবো, এই যে এইটা হলো সিলিং, আমরা বিগ রুমের এই পর্যন্তই আসতে পারছি। এবং এইখানে ওরা পুরো অরিজিনটা লিখছে যে আপনার কি বলে, দাঁড়ান আর একটু বাইরে যাই। তো এই যে নিচে হলো 90 ফিট নিচে, আরও 27 মিটার নিচে লোয়ার কেভ আছে আরেকটা। এবং সেইখানে আসলে মানে ওই বটম টু লেভেল, মানে ওইটা হলো লোয়ার লেভেল, এই বিগ রুমের চেয়ে আরও লোয়ার লেভেল। বিগ রুম লোয়েস্ট লেভেল, তার চেয়ে লোয়ার লেভেল, হ্যাঁ লোয়েস্ট না তাহলে বিগ রুম, যাই হোক। তো ওইখানে হলো ওইটা আরও কন্টিনিউ করে। আমরা বিগ রুম লেভেলে আছি, মানে এটা হলো যে এই লেভেল, মানে এই লেভেলের পরে ওই মানে কেন বলে ওই পাশের সাথে এই পাশে পার্থক্য হলো যে এই বিগ রুম লেভেল নাই। তো এই মানে এই গুয়াডালুপে মাউন্টেনের কেভগুলা, এই আগে বলছি যে কার্লসবার্গ কেভ আর গুয়াডালুপে মাউন্টেন সেম, এটা সেম রেঞ্জেই, জাস্ট এটা হলো মাউন্টেনের ভিতরের কেভ। এটা আপনার সেম, মানে এগুলো হলো সালফিউরিক অ্যাসিড ফর্মড কেভ, যেটা একটু আগে বলছিলাম। সালফিউরিক অ্যাসিড ড্রিপ করে করে ওয়াও, এদিকে কি লাইট জ্বালায় রাখছে শুধু শুধু একটা, ওকে শুধু শুধু না মানে ফুটা। হ্যাঁ, তো এই কেভগুলা এই যে দেখেন এই রাস্তাটা দিয়ে হইলো, আবার এদিক দিয়ে কী রাস্তা আছে জানি না। তো আমরা হলো শেষ মাথা থেকে এখন ব্যাক করা শুরু করব। ব্যাক করতে হলে আমাদের পুরা 720 ফিট না 780 ফিট, আচ্ছা যত ফিটই ছিল পুরাটা উঠা লাগবে না। আমরা এখন এই যে ঘুরাই দিছে অন্য সাইড দিয়ে বিগ রুমের রাস্তা, সো এদিক দিয়ে আমরা ব্যাক করে চলে যাব এখন এলিভেটর দিয়ে উপরে, দেখি। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে সালফিউরিক অ্যাসিড দিয়ে ফর্ম হয়েছে, এবং এই কারণে এটার ভূপ্রকৃতি আলাদা। কতখানি আলাদা এটা ঠিক আমি তো আর জিওলজিস্ট না, আমি জাস্ট কৌতূহলবশত দেখতে আসছি, আমি জাস্ট ট্যুরিস্ট। যাই হোক, দেখি আর কিছু যদি খুব ইন্টারেস্টিং না পাই তাইলে, আচ্ছা না, উপরে গিয়া বিদায় দিব না, উপরের ভিউটাও সুন্দর ছিল। হ্যালো ভাই, ভিডিও শেষই করে ফেলাইছিলাম, কিন্তু মানুষ কীরকম একটা ব্যাককল হইতে পারে এটা আপনারা এই জায়গাটা পজ করে পড়লেই বুঝবেন যে তারা কি করছে। মানে কেভ ডিসকভারির পরে 1930 পর্যন্ত এটার এনভায়রনমেন্টের 12টা বাজায় দিছে। এমনকি এই আইডিয়াও করছেন 1930-এ যে এটার ভিতর দিয়ে ব্লাস্ট করে টানেল বানাবে যাতে গাড়ি দিয়ে ভিতরে ট্যুর করা যায়। মানে কি আর বলবো,
তো যাই হোক 1970 সালে এয়ারলক ইনস্টল করে এটার পরিবেশ একটু রিব্যালেন্স আনা হয়েছে। আর এইখানে হলো এই যে বটমলেস পিট নামে একটা জিনিস আছে, যেটা আপনারা পজ করে পুরো দেখতে পারেন। হ্যালো ভাই, তো আমাদের কার্লসবার্গ ট্যুর মানে কেভ ট্যুর শেষ হয়েছে, ভিতর থেকে আমরা বাইর হয়ে আসছি। তখন তো ভালোভাবে কথা বলতে পারলাম না। এই যে ভিউটা দেখেন, এদিকে আস্তে আস্তে সূর্য ডুবে, এদিকে গুয়াদালুপে মাউন্টেন রেঞ্জ, আর এইদিকে হলো আপনার অবারিত প্লেইন ল্যান্ড। আমি যেদিকে ধরে আছি ওইটা হলো আপনার মোটামুটি দক্ষিণ পশ্চিম, যেহেতু শীতকাল সূর্য একটু দক্ষিণে হেলানো। ওই সাইডটা হইলো আপনার মোটামুটি পূর্ব সাইড বলা যায়, একটু পূর্ব সাইড, এবং ওইদিকে পুরা ফাঁকা। ফাঁকা বলতে শুধু ফাঁকা এমন না, ওইদিকে হলো আপনার টেক্সাস, তারপরে নিউ মেক্সিকোর কিছু অংশ, তারপরে আবার টেক্সাস শুরু হয়, ওকলাহোমা এইসব। তো আর ওই যে রাস্তা, যে আমার বন্ধু অমাজিৎ শর্মা এখানে আছে, এখানে মনে হয় বোর্ড ছিল, সেই বোর্ড ওরা খুলে ফেলাইছে, যেখানে বর্ণনা টর্ণনা ছিল। গতকালকে জিনিসটা হলো ক্যানিয়ন ভিউ ছিল, ওইটা আসলে এইভাবে ওইটা দেখা যেত না, বাট এই ভিউটাও সুন্দর। আপনারা যদি মানে খুব হাইক না করে একটা সুন্দর ভিউ চান, তাহলে জাস্ট কার্লসবার্গ কেভন পর্যন্ত আইসা আপনারা মানে কেভে না ঢুকলে এখানে কোনো টাকা দেওয়া লাগে না। সো কার্লসবার্গ কেভন পর্যন্ত আইসা আপনারা এখানে ছবি তুলে যেতে পারেন। টিকটক আমি সকালবেলা দেখছি একজন কে জানি টিকটক রিল বানাইতেছে, তো ইনস্টাগ্রামে দিবে এরকম রিল বানাইতেছে, ওইটাও করতে পারেন। যাই হোক, বিদায় তাহলে আজকের মতো।